নমস্কার সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তো আজকের পর্বের রিভিউতে সূর্যের জন্মদিনের অনুষ্ঠান চলছে, আর রুডি কিন্তু চেষ্টা করেই চলেছে যে কিছু একটা এমন করার যাতে সূর্যের ক্ষতি হয় আর দীপার সত্যিটা সামনে চলে আসে। তো মাটিতে বসে বসে কিছু একটা করছে, তখন সোনা চলে আসে। কি ব্যাপার, আপনি কি করছেন? একদম মানে ভয় পেয়ে উঠে যায় রুডি। বলছে যে কিছু না মাই ডিয়ার, আমার রিংটা পড়ে গেছে। বলে রিংটা তো আপনার হাতেই আছে। বলে ও আচ্ছা আচ্ছা, আসলে বয়স হচ্ছে তো তাই কিছু মাথায় থাকে না। তো শোনা একটু আজব লাগে শোনার, তারপর বলে আচ্ছা ঠিক আছে বলে চলে যায়। এদিকে সূর্যকে বলছে, রূপা বলছে যে একটা গান গাও না, অনেকদিন তোমার গান শুনিনি। তখন সবাই জোর করতে থাকে, হ্যাঁ হ্যাঁ একটা গান কর গান কর। তখন বলছে না না আমার প্র্যাকটিস নেই অনেক দিন ধরে। বলে কিচ্ছু হবে না, গাও তো। তখন দীপা চলে যায় গিটারটা নিয়ে আসতে। তখন দীপা সূর্যের গিটারটা এনে সূর্যের হাতে দেয়, বলে নে তো, নে গান ধর, এবার সবাই বলছে এত করে গান ধর। তো সূর্য তো এবার গান করছে, আর গান করতে করতে দীপার কথাই কিন্তু ভাবছে। আর দীপাও কিন্তু সূর্যের গান শুনে সূর্যের সাথে সমস্ত কাটানো মুহূর্তগুলোর কথা তার মনে পড়ছে। রূপা খুব খুশি তার মায়ের জন্যে, যা তার বাবা তার মায়ের উদ্দেশ্যে গান করছে। ওদিকে সূর্যের গান গাইতে গাইতে চলে আসে অবিনাশ, হাতে ফুলের বুকে নিয়ে। তো তারও দেখে ভালো লাগে যে সূর্য দীপার জন্য গান গাইছে। তো সবাই মিলে কিন্তু সূর্যের গানটা এনজয় করছে। এবার তো সূর্যের গান হয়ে যায়, সবাই হাততালি দেয়, সবার খুব ভালো লাগে। তখন অবিনাশ সূর্যকে ডাকে, মিস্টার সূর্য। সূর্য অবিনাশকে দেখে অবাক হয়, সাথে সূর্যের বাড়ির লোকও। সূর্যের কাকি আর সূর্যের বাবা বলছে আপনি এখানে? সূর্য তখন গিয়ে বলছে আপনি এখানে? তখন ফুলের বুকেটা দিয়ে বলছে এটা দীপা আপনার জন্য পাঠিয়েছে। বলছে আপনি এখানে এসেছেন, দীপা আসেনি? বলে না, ও আসতে পারেনি, তাই ও চেয়েছে এই ফুলটা যাতে আপনার কাছে পৌঁছে দিই, তাই আমি বিনা নেমন্তন্নে মানে উইথাউট ইনভিটেশন এখানে চলে এসেছি। সূর্য কি করে, ফুলের বুকেটা হাতে নেয় আর ছুঁড়ে ফেলে দেয়, আর গিয়ে পড়ে দীপার পায়ের সামনেই। সবাই অবাক হয়ে যায়। অবিনাশ বলছে এটা আপনি কি করলেন? বলছে দীপা না এলে দীপার কোনো গিফট আমি দেবো না, আর দীপা না এলে এই পার্টিটাও হবে না, পার্টি ইজ ওভার। এই বলে সবাইকে বলছে আপনারা প্লিজ চলে যান, পার্টি হয়ে গেছে। এদিকে সোনা বলছে সারাক্ষণ শুধু দীপা দীপা আর দীপা। সূর্য বলছে এই তুমি চুপ করো, একদম আঙ্গুল দেখিয়ে বলছে। সোনা চুপ করে যায়। এদিকে সূর্য তো চলে যাচ্ছে। রুটি তখন কি করে, ইচ্ছে করে দেশলাইটা জ্বালিয়ে দেয়, বলে এবার সবকিছু শেষ। যে দেশলাই জ্বালায় অমনি সূর্যের আশেপাশে ঘিরে কিন্তু আগুন ধরে যায়। সবাই তো সূর্যকে নিয়ে চিন্তায় পড়ে যায়, সূর্য সূর্য বলে চিৎকার করছে। এবার দীপা কি করবে? দীপা যখন সূর্যকে বাঁচাতে যাচ্ছে, তখন রুটি পেছন থেকে দীপার ঘোমটাটা টেনে নেয়, মুখটা খুলে যায় দীপার, আর সবাই দীপাকে দেখে ফেলে। দীপা কিন্তু সূর্যকে বাঁচিয়ে নেয়। দীপার তখনও কোনো হুঁশ নেই যে তার মাথা থেকে ঘোমটাটা সরে গেছে। সূর্যকে বাঁচিয়ে নেয়, ডাক্তারবাবু ডাক্তারবাবু করছে। এদিকে সবাই বলছে দীপা তুমি? সবাই অবাক। আর এদিকে জয়রা অবাক যে এটা কি হলো বৌদিদির সাথে, সবাই তো দেখে ফেললো। রূপাও অবাক। তখন দীপা লক্ষ্য করছে তার মাথা থেকে ঘোমটাটা সরে গেছে। তখন সূর্য দীপাকে দেখে অবাক। তো দীপা তো ডাক্তারবাবু বলে ডাকছে। ওদিকে অবিনাশ বলছে সূর্য এটাই আপনার দীপা, যাকে এতদিন ধরে আপনি খুঁজে বেড়াচ্ছেন দীপা দীপা করে, এই আপনার দীপা। তো দীপা তো চুপ করে আছে। সূর্য তখন দীপাকে ধরে বলছে দীপা তুমি? এতদিন তুমি কোথায় ছিলে বলো? আমি যে এত তোমাকে ডেকেছি তুমি আসোনি কেন? কোথায় ছিলে তুমি? তুমি দেখোনি যে আমি কেমন পাগলের মতো করেছি? তাহলে তুমি কেন আসোনি বলো? এইভাবে বলছে। দীপা কিন্তু কাঁদছে। আর ওদিকে উর্মিরা, যে তুই চোরের মতো ছদ্মবেশে এতদিন লুকিয়েছিলিস? দেখুন বাবা দেখুন, দেখুন কেমন চোরের মতো ছদ্মবেশে লুকিয়েছিল দেখুন। আর ওদিকে সোনা উল্টোপাল্টা কথা বলছে। দীপা কিন্তু কারো কথা কানে যাচ্ছে না, ও শুধু সূর্যের কথাই শুনছে। সূর্য বলছে এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকে এত ডেকেছি, কেন আসোনি তুমি? সূর্যের কাকিয়া বলছে আমি বলছিলাম যে এর মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আমার কথা কেউ শোনোনি। উর্মি বলছে আমি কি করব, আমি তো বিশ্বাস করেছিলাম। সূর্য প্রশ্নের পর প্রশ্ন করে গেছে যে আমি এত তোমাকে ডেকেছি, তুমি দেখেছো আমাকে আমি কতটা কষ্ট পেয়েছি, তাও তুমি একবারও আমার ডাকে সাড়া দাওনি কেন দীপা, কেন? দীপা বলছে আমি যা করেছি আপনাকে বাঁচানোর জন্য করেছি। সূর্য বলছে আমাকে বাঁচিয়েছো? তোমাকে না পেয়ে আমি প্রত্যেক দিন তিলে তিলে মরেছি, পারবে আমাকে জীবিত করতে? তাই বলছে যে বলো না, পারবে তুমি আমাকে পুনরুজ্জীবিত করতে? সে হারিয়ে যাওয়া মুহূর্তগুলো আমাকে ফেরত দিতে পারবে তুমি? দীপাকে বলছে চিৎকার করে। সূর্য বলছে বলো দীপা বলো, কেন? আমি তোমাকে পাগলের মতো ডেকে গেছি, তুমি সামনে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থেকেছো, আমার কাছে একবারও আসনি, বলো। আর এরকম বলতে বলতে দীপা কিন্তু কাঁদছে। আর এরকমটা বলতে বলতে সূর্যের মাথায় ব্যথা উঠে যায়। তো
তখন সূর্যকে সবাই মিলে সামলাচ্ছে আর দীপাকে ওর কাছ থেকে সরিয়ে দিচ্ছে। সর এখান থেকে, সর। উর্মিলা সবাই। সোনাও বলছে সরো, তুমি একদম যাবে না মায়ের কাছে। এরপরে সূর্যের বাবাও দীপার হাতটা ধরে নেয়, তুমি একদম যাবে না আমার বড় ছেলের কাছে, তুমি ওর আয়ুষ ক্ষয় করবে না, আমি তোমাকে ওর আয়ুষ ক্ষয় করতে দেবো না। বলে বাবা আমি দিনরাত ওর জন্য প্রার্থনা করেছি ঠাকুরের কাছে, ও যাতে দীর্ঘজীবী হয়। এবার কিন্তু দীপাকে আর কেউ সূর্যের কাছে যেতে দেবে না। উর্মি বলছে কি মনে করেছিস তুই, কি মনে করেছিস, যা খুশি তাই করে যাবি তাই তো? সূর্যের বাবা বলছে দেখো আমার ছেলেটার কিন্তু আর কোনো কষ্ট বাড়িও নেই, এরপরে স্ট্রোক হয়ে যাবে, মরে যাবে ওই। তখন হচ্ছে বাবা খারাপ কথা বলবেন না, মুখের কথা লেগে যায়। বলে তুমি তো তাই চাইছো, তো বেরাও এখান থেকে। সূর্যের বাবা পর্যন্ত হাত ধরে ঠেলে বের করছে। এরপরে বলছে যে রুডি কিন্তু বেঁচে আছে আর সে আপনার বাড়িতেই আছে। একদম সরাসরি বলছে দীপা। বলছে ওই যে ওই ডরথি হচ্ছে রুডি। বলে কি বলছো তুমি? বলে হ্যাঁ। এই বলে ডরথির কাছে যায় আর চুল ধরে একদম মারে টান, একদম জোরে টান মারে। রুডির চুলটা খুলতেই যাবে কি তখন চলে আসে কুন্তলা। কুন্তলা এসে দীপাকে ঘুরে বলছে কি করতে চাইছেন আপনি? আপনি রুডি রুডি করছেন কেন এত? একজন বয়স্ক মহিলার উপরে অত্যাচার করছেন আপনি, কি করছেন আপনি? সূর্যের বাড়ির লোকও দীপাকে মানে একদম যাতা বলছে। রুডি মনে মনে বলছে বাপরে, মম এসে বাঁচিয়ে নিল, বেঁচে গেলাম। আরেকটু হলেই তো উইকটা খুলে যাচ্ছিল। ভাগ্যিস আঠা দিয়ে আজকে ভালো মতো লাগিয়েছিলাম, তাই জন্য, না হলে তো এতক্ষণে বাপরে বাপ সবাই জেনেই ফেলতো। এরকমভাবে বলছে রুডি। আর রুডির মা বলছে আপনি কি বলতে চাইছেন? আপনি আমার ছেলেকে নিজে হাতে খুন করেছেন আর বারবার বলছেন আমার রুডি বেঁচে আছে, কোথায় আমার ছেলে, কোথায় আমার ছেলে? দীপা কিন্তু বলে যাচ্ছে আপনি নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করছেন, এই ডরথি আপনার রুডি। কিন্তু সূর্যের পরিবার কিন্তু দীপাকে দেখে নিয়ে আর দীপার কথা বিশ্বাস করে না। না, তুমি বেরো এখান থেকে, বেরো। সোনা কি করছে? এইভাবে বেরোবে না, হাত ধরে টানতে টানতে বের করছে। এবার একদম দুয়ারের বাইরে করে দেয়। রূপা বলছে এটা তুমি কি করছো সোনা? সোনা বলছে একদম তুমি কোনো কথা বলবে না আর মায়ের হয়ে সাপোর্ট গাইতে আসবে না। আর তার মাকে বলছে তুমি বেরো এখান থেকে। এই বলে অবিনাশ, দীপা সবাই কিন্তু দুয়ার থেকে দেখছে। রূপা বলছে আমিও চলে যাবো তোমার সাথে মা, আমিও থাকবো না এখানে, এই পরিবারে যা হয় হোক। বলে না, তোকে থাকতে হবে। দীপা তো পরিবারের লোককে এমনটাও বলে যে এই ডরথি কিন্তু ভুলভাল ওষুধ খাওয়াচ্ছে আপনার ছেলেকে, যার জন্য আপনার ছেলে কিন্তু এরকম করছে। তাও কিন্তু দীপার কথা কেউ বিশ্বাস করে না। সূর্য কিন্তু দীপা দীপাই করে যাচ্ছে আর কিন্তু সূর্যের কাছে দীপাকে যেতে দেওয়া হচ্ছে না। সূর্য ওই যখন বলছিল যে মানে রুডির মা যখন বলছে যে রুডিকে খুন করেছে দীপা, তখন যেন একটা আবছা ওই দিনের চিত্রটা সূর্যের সামনে ভেসে উঠছে। দীপা বলছে তুই আমার মেয়ে, তোকে লড়তে হবে এই বাড়িতে থেকে, এই বাড়ির ভেতরে অনেক শত্রু আছে, তাই বলছে। তখন দীপা যখন চলে যায়, কুন্তলা বলছে মেসোমশাই আমি দীপাকে স্ট্রেস পাসিং এর অভিযোগে কিন্তু এক্ষুনি লকআপে ভরতে পারি। বলে না, আমি আর ওই কেচ্ছা কেলেঙ্কারি কিচ্ছু চাই না, কোনো থানা পুলিশ কোর্ট আমি চাই না, সূর্যের বাবা বলছে। এবার দীপা এখন চলে যাচ্ছে বাইরে। দীপা আবারও ঘুরে তাকাচ্ছে আর কাঁদছে। বলছে আমি পারলাম না অবিনাশ, ভুল হয়ে গেল আমার কাছে, আমি পারলাম না। বলে এটা আপনি বলছেন? বলে হ্যাঁ, আমিও তো মানুষ। অবিনাশ বলছে আপনি এরকম একটা কথা বলছেন, আমি তো মানে ভাবতেই পারছি না, বিশ্বাসই করে উঠতে পারছি না। দীপা বলছে আমারও তো পারার একটা সীমা আছে অবিনাশ, কিন্তু ডাক্তারবাবু অসুস্থ হয়ে পড়েছে, আমি এরকম অসুস্থ হয়ে থাকতে দেবো না ওনাকে। অবিনাশ বলছে আপনি পারবেন আমি জানি। বলে আমার অনেক আগেই পারাটা উচিত ছিল, কিন্তু আমি পারিনি। তখন অবিনাশ বলছে আপনার সামনে বাধাও তো কিছু কম আসেনি। অবিনাশ বলছে দেখুন সঠিক সময় বলেও তো একটা কথা আছে। তখন দীপা বলছে সঠিক সময়, এই বলে ফোনটা বের করেছে। আর ওদিকে উর্মি কিন্তু বলছে এটাই সুযোগ দাদাকে ওষুধ দেওয়ার। এদিকে উর্মি কিন্তু চলে এসছে মানে সূর্যের জন্য জুস নিয়ে। আর ওদিকে রূপা বলছে না, তুমি একদম আমার বাবাকে কিচ্ছু দেবে না, তুমি ওখানে ওষুধ মিশিয়ে এনেছো। সূর্যের বাবা এবার রূপার হাত ধরে টানতে টানতে নিয়ে আসে। একদম তুমি ওখানে যাবে না, একদম আমার ছেলের কোনো ক্ষতি তুমি করবে না, তোমার সাথে আমি এতদিন কোনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু আজকে তুমি করতে বাধ্য করছো। তখন রূপা বলছে মা ঠিকই বলেছিল, মা সবসময় ঠিক কথা বলে, আর তোমরা মাকে দূরে সরিয়ে দাও আর নিজেদের পরিবারে বিপদ ডেকে আনো। এই ডরথি আসলে রুডি মা একদম ঠিক বলেছিল। তখন ডরথির কাছে গেলে কুন্তলা আটকে নেয়, খবরদার একজন বয়স্ক মহিলার সাথে তুমি কোনো কিছু করবে না। ওদিকে উর্মি মনে মনে বলছে আপনার রাগই আমার কাছে হাতিয়ার। সূর্যের বাবার রাগের কথা বলছে, আপনি যত রাখবেন তত আমি আমার কাজ করতে সুবিধা হবে। এদিকে দেখা যাচ্ছে দীপা ফোন করছে কাউকে একটা, সময় এসেছে, তোমাকে আমি কিছু দায়িত্ব দিয়েছিলাম, তোমার মনে আছে তো তোমাকে কি করতে হবে? তোমার আসার সময় হয়েছে, চলে এসো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আমাদের দেখার যে দীপা পরের দিন কাকে নিয়ে আসছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।